শিনজিয়াং অঞ্চলের গোবি মরুভূমি, এক কঠিন পাথুরে যেখানে কল্পনা করাও কঠিন কিছু গাছ জন্মাতে পারে। কিন্তু এখানে এক অনন্য অভিযান শুরু করেছেন ওয়াং কুওলিয়াং, যিনি সি বাকথর্ন গাছ লাগিয়ে এক মরুভূমিকে সবুজে রূপান্তরিত করেছেন। 2019 সালে কম্পিউটার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করা ওয়াং হঠাৎ করেই জীবনের পথ বদলে ফেলেন। তিনি সি বাকথর্ন গাছের প্রতি আকৃষ্ট হয়ে এই কঠিন প্রকল্পে ঝুঁকি নেন। প্রথম দিকে গাছগুলো মারা যাওয়ার হতাশা আসে, কিন্তু অধ্যাবসায় আর চেষ্টা চালিয়ে গাছের যত্ন নেওয়ার সঠিক পদ্ধতি আবিষ্কার করেন তিনি। আমরা মাটি আগে ভালো করে ভিজিয়ে রাখি, তারপরে গাছের শিকড়ে নরমভাবে ঢেকে রাখি আর পানি দেই। এর ফলে গাছের বেঁচে থাকার হার 95% বেশি হয়। সি বাকথর্ন শুধু একটি গাছ নয়, এটি প্রকৃতির একটি আশীর্বাদ। এর গভীর শিকড় মাটি ধরে রাখে, বালুকণার ঝড় ঠেকায় এবং মরুভূমির ময়েশ্চার ধরে রাখে। ফলে মরুভূমির পরিবেশের উন্নয়ন হয়, বায়ু দূষণ কমে এবং জীবনযাত্রার মান বাড়ে। এখানে স্থানীয়রা হয়তো পরিবেশ রক্ষা বা ইকোলজি শব্দগুলো পুরোপুরি বুঝতে না পারলেও তারা ভালোভাবে বুঝতে পেরেছেন যে গাছ লাগানোর মাধ্যমে তাদের জীবন ভালো হচ্ছে, বালুর ঝড় কমছে এবং পরিবেশ পরিশুদ্ধ হচ্ছে। ওয়াংয়ের লক্ষ্য শুধুমাত্র পরিবেশ নয়, তিনি এই গাছ থেকে অর্থনৈতিক সুযোগও তৈরি করতে চান। সি বাকথর্নের ফল থেকে তৈরি পণ্য যেমন রস, তেল এবং অন্যান্য স্বাস্থ্যকর দ্রব্য এখন স্থানীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। এই পণ্যগুলো এর মধ্যে পাকিস্তানে রপ্তানি হচ্ছে। ওয়াং আশা করছেন খুব শীঘ্রই তারা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতেও এই পণ্য পৌঁছে দিতে পারবেন। মরুভূমির একান্ত নীরবতা ভেঙে উঠছে সবুজের গান। ওয়াং কুওলিয়াংয়ের এই উদ্যোগ শুধু শিনজিয়াংয়ের পরিবেশকে রক্ষা করছে না, বরং বদলে দিচ্ছে অসংখ্য মানুষের জীবন ও স্বপ্ন। আফরিন মিম, CMG বাংলা।